হুমকি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে। গত পরশুদিন তাকে পুরীর একটি হোটেল থেকে প্রথমে আটক করা হয়, পরে গ্রেফতার করা হয় আপনারা জানেন, এবং তারপরে সড়ক পথে ওড়িশা থেকে তাকে নিয়ে আসা হয় দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে। কথা বলবো, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, কখন দিলীপ মণ্ডলকে নিয়ে পুলিশ অফিসাররা তারা এসে পৌঁছলেন, আজ কখন তাকে আলিপুর আদালতে পেশ করা হবে? একদম দেখো কুসুমিতা, গতকাল পুরী যে হোটেলে ছিল সেখান থেকে এসটিএফ তাকে প্রথম পাকড়াও করে, আটক করে এবং পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে ভোট পরবর্তী ফল প্রকাশের পর হুমকি ভিডিও একটি প্রকাশ্যে আসে এবং সেই সূত্রে মামলা রুজু হয় এবং তারপরে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু তারপর থেকে তিনি বাড়ি থেকে কার্যত পালিয়েছিলেন, বেপাত্তা ছিলেন এবং গতকাল তাকে সড়ক পথে বিষ্ণুপুর নিয়ে আসা হয় এবং রাত 2টো নাগাদ তাকে বিষ্ণুপুর নিয়ে আসা হয়। বিষ্ণুপুরের আমতলা যে গ্রামীণ হাসপাতাল আছে সেখানে প্রথমে তার মেডিকেল করানো হয় এবং তার পরবর্তী সময় তাকে বিষ্ণুপুর থানায় রাখা হয়েছে। এই মুহূর্তে তাকে বিষ্ণুপুর থানায় রাখা হয়েছে এবং আজকের বেলায় তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। আলিপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে এই হুমকি ছাড়া আরো বেশ কিছু মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং পরবর্তীকালে আজকে যখন আদালতে পেশ করা হবে তখনই জানা যাবে ঠিক তার বিরুদ্ধে এই হুমকি ছাড়া আর কি কি মামলা রুজু করা হয়েছে বিষ্ণুপুর থানায়। ধন্যবাদ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভা তৃণমূলের পুরপ্রধানের গুপ্তধনের হদিশ মিলেছে মাটির নিচে। 80 লক্ষ উদ্ধারের পরে পাটের ক্ষেত খুঁড়তে মিলেছে ট্রলি ব্যাগ এবং বস্তা বস্তা টাকার হদিশ। খোঁজ নিচ্ছে ইডি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরিদ্র মানুষকে ঘর না দিয়ে সব টাকাই আত্মসাৎ করেছেন পুরপ্রধান। এবার পাটের খেতে মিলল গুপ্তধন। উদ্ধার হলো 2,24,00,000 টাকা। এলোমেলো হয়ে গেছে কাঁচা পাটগুলো, জমির মাটি এবড়ো খেবড়ো। দেখেই সন্দেহ হয় তদন্তকারীদের। হাত দিয়ে মাটি সরাতেই চক্ষু চড়ক গাছ। বেরিয়ে এলো একটার পর একটা টাকার বস্তা। বস্তাই শুধু নয়, মাটিতে পোতা হয়েছে ট্রলি ব্যাগও। তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তারি ও 80 লক্ষ টাকা উদ্ধারের পর শোরগোল পড়ে গেছিল। এবার তার সাগরেদের পাটক্ষেত থেকে মিলল টাকা ভর্তি বস্তা। দশ, 20, 30 লাখ নয়, বস্তা খুলে মিলেছে 2,24,00,000 টাকা। ধৃত পুর চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি স্থানীয় পুরা এলাকায়। বাড়ির পাশে পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার। সোমবার রাতে সেই কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে উদ্ধার হয় নগদ প্রায় 80 লক্ষ টাকা। টাকা গোনার মেশিন এনে রাতভর সেই টাকা গোনা হয়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয় বাটুলডাঙ্গা এলাকায়। ওড়ানো হয় ড্রোন। তখনই পাটক্ষেতের একটি জায়গা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। তল্লাশি চালিয়ে মেলে টাকার বস্তা ও ট্রলি ব্যাগ। এ যেন মাটি খুঁড়তে গিয়ে সাপ নয়, মাটি খুঁড়তে গিয়ে টাকা, এবং বস্তায় বস্তায় টাকা উদ্ধার হলো। যে জায়গা এখানে দেখা যাচ্ছে গর্ত, এখান থেকেই কিন্তু বস্তায় টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরিদ্রদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হাজার হাজার টাকা নিতেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সাধারণ মানুষের যে টাকা পয়সাগুলো নিয়ে এরা নয়ছয় করছিল, যে এই টাকাটা সরকার নিয়ে সুব্যবস্থা তার করুক। ঘর পেয়েও ঘর পাচ্ছে না, ঘরের টাকা 10,000 টাকা নিয়ে রেখে দিচ্ছে, ঘর পাচ্ছে না। যে আপনি বলছেন 60,000 টাকা দেবো, আপনার ঘর রাতে রাতে এসে যাচ্ছে। টাকা উদ্ধারের পর কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে শুরু হয় গোনার কাজ। ব্যাংকের 3 কর্মী টাকা গুনতে শুরু করেন 2টি যন্ত্র নিয়ে। গোনা শেষ হলে দেখা যায় টাকার অঙ্ক 2,24,00,000। সূত্রের দাবি, বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। নথিতে রয়েছে ধৃত চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের নাম। ধৃত দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালাতে আসে পুলিশ। তখনই ক্ষেপে ওঠে এলাকাবাসীদের একাংশ। ওঠে চোর চোর স্লোগান। এই সমস্ত টাকা সমস্ত পাবলিকের টাকা নেওয়া এবং সরকারি টাকা। ধৃত তৃণমূল নেতার 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গোটা বিষয়ের উপর নজর রাখছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। সমীরণ পাল ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।
তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পর এবার তার সাকরেদের ডেরায় টাকার খনি। পাট ক্ষেতের জমি খুঁড়তেই উঠে এলো একের পর এক টাকা ভর্তি বস্তা। উদ্ধার হলো 2,24 লক্ষ টাকা, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এ যেন পাট ক্ষেতে টাকার চাষ। সোমবার ত্রিপলের মাঝে রঙের কৌটোয় উদ্ধার হয়েছিল গোছা গোছা টাকা, যার অঙ্কটা ছিল 80 লক্ষ। আর বুধবার পাট ক্ষেতের জমি খুঁড়তে উঠে এলো একের পর এক টাকা ভর্তি বস্তা। তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পর এবার তার সাগরেদের ডেরায় টাকার খনি। কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের ছবি এ রাজ্যে নতুন নয়, তবে তৃণমূল ক্ষমতা থেকে যেতেই একের পর এক তৃণমূল নেতার কীর্তি ফাঁস হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে সাদামাটা রংচটা ফ্ল্যাট বাড়ির ভেতরে আলিশান রাজমহল, গোপন ঘরে লুকোনো সম্পদের ভাণ্ডার। কোথাও সামনে এসেছে ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিশাল বাগান বাড়ি, গ্লাসরুম থেকে লন। এই প্রেক্ষাপটে সোমবার প্রথমে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের পার্টি অফিস ও বাগান বাড়ি থেকে 4,000 সরকারি ত্রিপল উদ্ধার। এবার তার সাগরেদের ডেরায় টাকা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কাটমানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখুন মাটি ঘুরে টাকা বেরোতে শুরু করেছে। অতএব সেখানে বলছে প্রধানের টাকা, চুরি করা টাকা, এই রকম টাকা যেখানে যেখানে আছে বিজেপি সরকার প্রত্যেকটি টাকার হদিশ বের করবে। আর যারা এই বেআইনি টাকা মানুষের উন্নয়নকে চুরি করে করেছে তাদের কাউকে ছাড়া হবে না। যদি অন্যায়ভাবে হয়ে থাকে, অবৈধ কোনো বিষয় থাকে, তাহলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, নেওয়া তো উচিত। এটা কেউ ডিফেন্ডও করতে যাবে না, জাস্টিফাই করতে যাবে না। যার ধরা পড়েছে তিনি আর তাঁর আইনজীবীরা কোর্টে উত্তর দেবেন। আর কোন নেতার ঘরে এরকম গুপ্তধন রয়েছে? সব কি আস্তে আস্তে বেরোবে? সেটাই দেখার। সমীরণ পাল, আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। দুর্নীতি তোলাবাজির অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার করা হচ্ছে তৃণমূল নেতা কর্মীদের। গোবরডাঙ্গায় তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে গ্রেফতার করল পুলিশ। অন্যদিকে মহেশতলায় ধৃত 2 তৃণমূল কর্মীকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালেন পুলিশ কর্মীরা। তোলাবাজি থেকে দুর্নীতি, আবার কোথাও ভোট পরবর্তী হিংসা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকেই একাধিক অভিযোগে শহর থেকে গ্রাম তৃণমূলের নেতা কর্মী পদাধিকারী জনপ্রতিনিধিদের গ্রেফতার চলছেই। অ্যাকশন মোডে দেখা যাচ্ছে পুলিশকে। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা, এখানেই এক ব্যবসায়ীর থেকে 20 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহাকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূল নেতা গ্রেফতারের পর উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। ধৃতের বাড়ি থেকে নগদ 27 লক্ষ টাকা, 7mm পিস্তলের 143 রাউন্ড গুলি, 60 রাউন্ড কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ। গরিব মানুষদের জমি জবরদখল, সঙ্গে ওর ভাই আছে, ভাইয়ের সঙ্গে কয়েকজন চামচা আছে, তারা মৎস্যন্দপুরের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে লুটে পুটে টাকা খেয়েছে। আমার 5 বছর দোকান বন্ধ রয়েছে পোস্টপোল ভাইলেশনের পরে। আর একটা দোকান ভাঙচুর করেছিল। কালকে অ্যারেস্ট করা হলো, এখনো পর্যন্ত আমাদের জানানো হলো না যে আমাদের বিরুদ্ধে অভিযোগটা। অথচ আমরা বারংবার বিজেপির যারা ক্রিমিনাল, যারা দাঙ্গা করে বেড়াচ্ছে, তাদের নামে অভিযোগ করছি, তারা থানায় বাড়িতে বসে গল্প করছে। অশান্তি পাকানোর অভিযোগে তৃণমূল নেতা অজিত সাহার ভাই সুজিত সাহাকেও গ্রেফতার করেছে পুলিশ। দুজনকেই 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হাওড়া ডোমজুড়ে তোলাবাজি, দুর্নীতি, 2021 সালে ভোট পরবর্তী হিংসা, শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে ডোমজুর থানা। বুধবার মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় ধৃতকে দেখে চোর স্লোগান দেন স্থানীয়রা। পুলিশ সূত্রে দাবি, স্থানীয় একটি কারখানা থেকে 10 লক্ষ টাকা তোলা চাওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিন ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় আবার ধৃত 2 তৃণমূল কর্মী শেখ বাপ্পা জাহাঙ্গীর হাজিকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। উঠল চোর স্লোগান। পুলিশ সূত্রে দাবি, ভোট পরবর্তী হিংসা, খুনের চেষ্টা, জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। সমীরণ পাল, প্রবীর চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কাটছাঁট করা হলো। এতদিন Y+ ক্যাটাগরি নিরাপত্তা পেতেন, এবার থেকে পাবেন X ক্যাটাগরি নিরাপত্তা। বিধানসভা ভোটে গোহারা হেরেছে তৃণমূল, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁট করেছে পুলিশ। এবার বীরভূমে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কাটছাঁট করা হলো। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এতদিন Y+ নিরাপত্তা পেতেন। মোট 17 জন নিরাপত্তা রক্ষী ছিল তার মধ্যে বোলপুরের নিচুপট্টির বাড়িতে থাকত 4 জন হাউসগার্ড। এছাড়াও পাইলট কার সহ 2টি গাড়ি পেতেন অনুব্রত। একই ধরনের নিরাপত্তা পেতেন জেলা পরিষদের সভাধিপতি ও বর্তমানে বিধায়ক কাজল শেখও। নতুন সরকার ক্ষমতায় এসেই তাদের নিরাপত্তায় কাটছাঁট করল। এবার থেকে X ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অনুব্রত কাজলরা। তাদের আর কোনো হাউসগার্ড থাকবে না, শুধুমাত্র একজন নিরাপত্তা রক্ষী থাকবেন। প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এতদিন 2 জন নিরাপত্তা রক্ষী পেতেন, তাও কমিয়ে 1 জন করে দেওয়া হলো। সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিনহার নিরাপত্তাও কমানো হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়, ABP আনন্দ, বীরভূম। কেউ 20 বছর, কেউ বা 3 দশকেরও বেশি সময় ছিলেন ভারতে। অনুপ্রবেশকারী হয়েও বানিয়েছিলেন সরকারি নথি, পেয়েছেন রেশন, গ্যাস থেকে লক্ষ্মীর ভান্ডার, দিয়েছেন ভোটও। নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিয়েছিল তৃণমূল, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। সরকারের কড়া পদক্ষেপের পর এদেশ ছেড়ে পালাতে এখন অপেক্ষা করছেন উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে। লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ পেতাম, ও পেয়েছি, 2-3 বছর পেয়েছি। রেশন পেতাম, আবার লক্ষ্মী ভান্ডার পেতাম, গ্যাস পেয়েছি। কেউ কাঁটাতার পেরিয়ে, কেউ বা বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া থেকে এপারে এসেছিলেন জলপথে। চোরাপথে ভারতে এলেও নথি তৈরি করে দেওয়ার পাশাপাশি নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূল নেতাদেরই একাংশ। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরাই। যারা তৃণমূলের করে তারাই করে দিয়েছে, বলেছে ভোটটা দিয়ে দিও তৃণমূলকে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড 50 টাকা করে নিয়েছিল কম্পিউটারে, সেখান থেকে। অনুপ্রবেশকারীদের নিয়ে ইতিমধ্যে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মূলত অভারতীয়দের, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি CAA অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, তারা কিন্তু ব্যতিক্রম। সরকারের কড়া মনোভাবের পরই সীমান্তে SIR পর্বের পুনরাবৃত্তি। এদেশ ছেড়ে পালাতে উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছেন বহু অনুপ্রবেশকারী। এতদিন ধরে বেআইনিভাবে তারা বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতেন, তাদের সরকারি নথি তৈরি হয়েছিল, সরকারি সুযোগ সুবিধা পেতেন, রেশন কার্ড থেকে লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা সবই পেতেন এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আপনি ভোট দিতেন? অনলাইনে ভোটার কার্ড হয়েছিল, একবারই ভোট দিয়েছিলাম। রেশন পাতাম, গ্যাস পাতাম, লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ বউ পেত, 3 মাস পেয়েছে। ভোটের সময় ভোট দিতে গেছি, বলেছে যে ফুলে দিস। কি কি তৈরি করেছিলেন? আধার কার্ড আর রেশন কার্ড স্কুলেতে করেছি, ভোটার কার্ড ওই অনলাইনই করেছি। ওই ওখানের ওই যারা তৃণমূলের করে তারাই করে দিয়েছে, বলেছে ভোটটা দিয়ে দিও তৃণমূলকে। লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, ওই প্রথম থেকেই পেয়েছি। রেশন পেতেন? রেশন হ্যাঁ। কারা তৈরি করে দিয়েছিল এই সব নথি? চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। আপনি তো এখানে এতদিন ধরে থাকতেন, কিভাবে থাকতেন এই বেআইনিভাবে? ওখানে কেউ কিছু বলতো না, যখন তৃণমূল ছিল কেউ কিছু বলতো না, ঠিক আছে। এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন তারপর লোকও পেছনে লেগে গেছে। বাড়িওয়ালাও ভয়তে বলছে যে এদের বাংলাদেশি লোককে রাখলে 2 লাখ টাকা জরিমানা হবে, 2 বছর জেল হবে। আপনি কতদিন আগে এসেছিলেন বাংলাদেশ থেকে? 8-9 মাস হবে। 8-9 মাস হবে। কিভাবে এসেছিলেন? দালাল ধরে আসছিলাম। কত টাকা লেগেছে? 5000। কেউ থাকতেন দমদমে অথবা নিউ টাউনে, কেউ বা ঘাঁটি কেড়েছিলেন ভিন রাজ্যে। কতদিন আগে এসেছিলেন? ওই মুজিবার মল্লি সেই কালে, মুজিবার বলল সেই কালে। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। সাতক্ষীরা। কিভাবে এসেছিলেন? ওই খাল সাঁতার করে এসেছিল। কত টাকা লেগেছে? 2000 টাকা। ঠেলা খেয়ে এখন দেশে ফিরতে মরিয়া অনুপ্রবেশকারীরা। সমীরণ পাল, ABP আনন্দ, উত্তর 24 পরগনা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।